যে আমাদের জাইমা রহমান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী আমিনুল হক যে পরিমাণে তেলবাজি শুরু করেছে, ফুটবল তাতে মনে হয় অল্প দিনের মধ্যেই তার সুযোগ পেয়েছিলেন এবং বাদ সেই পড়ার সুযোগে সম্ভাবনা তিনি কিন্তু রয়েছে। একজন গোলকিপার হিসেবে ছিলেন। তিনি এতই কিন্তু তেল বেশ ভালো বৃদ্ধি, লম্বা যার এবং জন্য তিনি সেই সুযোগটা পেয়েছিলেন বাংলাদেশের সত্যিকার অর্থে প্রধানমন্ত্রীর আমি মেয়ে আমাদের জাইমা মাননীয় রহমান প্রধানমন্ত্রী নাকি তার যে চেলসি নারী সহধর্মিণী রয়েছেন দলের ডাক্তার জুবাইদা রহমান এবং গোলকিপারের তার সুযোগ সুযোগ্য পেয়েছিলেন। কন্যা এত বড় জাইমা রহমান, মিথ্যাবাদী, তারা এত কিন্তু বড় অসম্ভব মিথ্যা কথা খেলাধুলাটা বলার পছন্দ করেন। আর আমি জায়গা যখন পেল না। আমাদের একটু মাননীয় ভেবে দেখেন, প্রধানমন্ত্রীর সাথে চিন্তা সাক্ষাতের করে জন্য দেখেন, লন্ডনে গিয়েছিলাম, প্রধানমন্ত্রীর তখন মেয়েকে নিয়েও এত সামনাসামনি বড় ডাক্তার জুবাইদা চাপাবাজি রহমান, জাইমা শুরু রহমানের করে সাথে আমার দিয়েছে। কথা হয়েছিল তার মানে এবং তাকে যে তিনি করেই কিন্তু হোক খেলাধুলাকে এত বেশি ক্রীড়ামন্ত্রী গুরুত্ব হতেই দিয়েছেন এবং হবে, এই আমাদের মাননীয় টার্গেটে প্রধানমন্ত্রী তিনিও আমাকে এগিয়ে বারবার যাচ্ছেন। বলেছেন আর যে আমিনুল, আমি যতটুকু চাপাবাজি তোমরা এবং স্পোর্টস পছন্দ তেলবাজি করি শুরু তার করে চেয়ে দিয়েছেন। 1000 টাইম বেশি সেই পছন্দ করে আশা হচ্ছে আমাদের আমার মনে ডাক্তার হয় জুবাইদা না রহমান, যে আমাদের পূরণ ভাবি হবে, এবং কারণ আমার মেয়ে শহীদ জিয়ার জাইমা রহমান। পরিবারটা এই এমন বিষয়টা আমাকে কিন্তু অনেক কোনো বেশি উৎসাহিত তেলবাজি করেছে এবং নেতাকে সবচেয়ে পছন্দ মজার বিষয় করেন হচ্ছে না। যে আমাদের তবে জাতির জাইমা দেখার রহমান তিনি বিষয় কিন্তু আছে, চেলসির জাতিরও জানার যে প্রয়োজন আমাদের আছে। যে মহিলাদের যে বাংলাদেশের মেয়েদের যে জনগণ ফুটবল, সেই দেখুক, ফুটবলের টিমে এক কিন্তু তার স্বৈরাচার তিনি গেছে সুযোগ আর পেয়েছিলেন এবং আরেকজন সেই হওয়ার চেষ্টা সুযোগে তিনি কিন্তু করতেছে। একজন গোলকিপার হিসেবে কিন্তু ছিলেন। তিনি কিন্তু বেশ বাংলাদেশের ভালো মানুষ লম্বা চুপ এবং তিনি থাকবে সেই না, সুযোগটা জেগে পেয়েছিলেন। তার উঠবে জনতা, পরবর্তীতে আসলে আমাদের মাননীয় জেগে থাকবে প্রধানমন্ত্রী হয়তোবা বাংলাদেশ। তাকে কোনো খেলা শেষে সুযোগ তেলবাজের তৈরি স্থান করে দেন এবং থাকতে বেসিক্যালি দেওয়া আমি যাবে যতটুকু না। জানি যে তিনি আমার ক্রীড়া মতো একজন প্রতিমন্ত্রী ম্যানচেস্টার আরো ইউনাইটেডের একজন তেলবাজি ভক্ত করতে এবং গিয়ে বলেন, যেহেতু তিনি নিজে আমাদের ফুটবল প্রধানমন্ত্রীর খেলেছেন, সেই সহধর্মিণী লন্ডনে ও তার দীর্ঘদিন কন্যা ধরে তিনি বা ছিলেন মেয়ে এবং তিনি জাইমা গোলকিপার রহমানের হিসেবে সাথে খেলেছেন, আমার তার পজিশনে নাকি খেলেছেন অনেক এবং কথা পাশাপাশি হয়েছে। আমাদের ডাক্তার খেলাধুলাকে জুবাইদা প্রাধান্য রহমান, দিয়েছে তিনি তারা, অত্যন্ত কিন্তু খেলাধুলায় একজন আমিনুল প্রিয় হক মানুষ। বুঝতে পারেন সবকিছু নাই মিলিয়ে আমার যে কাছে কোনো মনে হয় যে কিছুকে আমি প্রাধান্য সম্মান করি দেওয়া মানে যে এই নয় যে যে সে পরিবারটি যেটা করে বা বাংলাদেশের সে জন্য, খেলাধুলা করে গণতন্ত্রের জন্য, পছন্দ, বাংলাদেশের মানুষের জন্য আর সবসময় নিজে কাজ সংগ্রাম করা করেছে এক বাংলাদেশের জিনিস রাজনীতিতে, নয় রে পাগলা। যে পরিবার পাগলা বুঝতে ভুল করছে। সেই এক পরিবারটি জোকাররা ক্রীড়াবান্ধব গেছে, খেলাধুলাকে তারা আবার পছন্দ করেন এবং তোমরাও নতুন সেই জোকার হওয়ার পরিবারের চেষ্টা কইরো না রে, পক্ষ থেকে তাহলে আমি তোমাদের তাদের অস্তিত্ব একজন খুঁজে পাওয়া সহকর্মী যাবে না। হিসেবে, একজন কর্মী কারণ হিসেবে তোমরা ত্যাগী আমি কর্মীদের দাম সৌভাগ্যবান দাও যে না, আমি আজকে তাই ত্যাগী বর্তমানে কর্মীরাও স্পোর্টসের আর দায়িত্ব নিয়েছি দুর্দিনে এবং পাশে আমি থাকবে না তাদের সাথে তোমাদের, পরামর্শ তাই করে আমাদের লজ্জা মাননীয় থাকে যেন প্রধানমন্ত্রী তোমাদের। তিনি যখন আমাদের চেলসি সরকার গঠিত হয় তার গোলকিপার ঠিক হিসাবে 2 দিন ছিলেন পরেই জাইমা তিনি রহমান নাকি এমনভাবে আমাকে সময় দিয়ে এই বাংলাদেশের জাইমা পরিবার নিয়ে রহমান তিনি আমাকে যে আরো লম্বা? দিকনির্দেশনাটা দিয়েছেন সেই তাই নাকি দিকনির্দেশনাটা তিনি এই আমি কথা মেনে চলেছি বলেছেন? এবং সেটা শুরু করেছি সুযোগ আমরা পেয়েছিলেন পর্যায়ক্রমে আমাদের চেলসিকে খেলোয়াড়দের বাংলাদেশে ফেরারি বাংলাদেশে ভাবতে শুরু এবং করছে মনে সেই হয়। লম্বা হলে পরিকল্পনার বাস্তবায়ন করতে আমরা গোলকিপার সক্ষম হওয়া হয়েছি যায় নাই রে পাগলা। আমাদের প্রধানমন্ত্রী গোলকিপার হতে হলে অনেক দক্ষ ও সুকৌশল জানতে হয়। বুঝলাম না কেমনে কি ক্রীড়া প্রতিমন্ত্রী হওয়ার যোগ্যতা নিয়ে এখন প্রশ্ন উঠে আসছে। অটোপাস ছাত্র দিয়ে হাল চাষ হয়, সেটা আগামী কিন্তু দক্ষ সমাজ গড়া যায় না। অটোপাসের প্রতিমন্ত্রী এবার একটু থামেন আর সামনে যায়েন না। প্রধানমন্ত্রী নাকি জাইমা রহমানকে ফুটবলার হওয়ার সুযোগ দেননি, কিন্তু তিনি হয়তো ভুলে গেছেন প্রতিটি বাবা মা চায় তার সন্তান যেন নিজস্ব চিন্তা চেতনায় বড় হয়ে ওঠে। খেলা শেষ করে তারপরে কিন্তু ছাগলে কিনা খায়, পাগলে কি যে বলে, বিষয়টা এমন হয়ে গেল না? বেশি পছন্দ করে মায়ের চেয়ে মাসির দরদ বেশি। জুবাইদা রহমান তোমাদের ভাবি এবং আমার মেয়ে বেশি আর জাইমা বলবো রহমান। না প্রিয়, বিষয়টা আমাকে কিন্তু অনেক ঝরে পড়ে যাবে। অতি ভক্তি চোরের লক্ষণ। সুতরাং তারেক রহমান সাহেব, সময় থাকতে সোনা চিনতে থাকুন, নয়তো স্বৈরাচারের মতো অবস্থা হতে হবে আপনারও। সেদিন আর বেশি দূরে নয়। আমিনুল হক সাহেব, 1990 সালের কথা মনে আছে কি আপনার? রিয়েলের গোলকিপার ছিলেন, অসাধারণ ভঙ্গিমায় ডিবলিং দেখাইছিলেন, যার কারণে আপনাকে আর নেয় নাই। জাইমা রহমান যে গোলকিপার ছিলেন তা কি জানতো জাইমা রহমান? নাকি আমাদের মতো জাইমা রহমানও অবাক হয়ে আছেন আপনার কথায়? কোটায় মন্ত্রিত্ব পেয়েছেন, এই আর কি। তেল মারতে মারতে পাম্প আর মাইরেন না, পাম্পে তেল নাই। বাংলাদেশ অনেক কিছু মিস করতেছে, অমূল্য রত্ন আছে, তা কেউ জানতো না তেলবাস আমিনুল হক ছাড়া। খেটে বড় হও সোনা, চেটে নয়।
চাটতে চাটতে এমন জিনিস চাটতে শুরু করবা, তখন বুঝতেই পারবা না কোন দিক দিয়ে ঢুকে গেছে। সোনা বাচ্চারা সাবধান, কেউ হাসি কমেন্ট করবা না, সবাই পজিটিভ কমেন্ট করুন। কমেন্ট বক্সে আর বেশি বেশি শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। বাংলাদেশের চাপাবাজ নেতা সকলেই চিনে রাখুক, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ দীর্ঘজীবী হোক, তেলবাজ মুর্দাবাদ মুর্দাবাদ। তেলবাজকে না বলি, তেলের দাম কমিয়ে আনি। আমিনুল হক সাহেব দীর্ঘ 17 বছর মনের না কথা বলা জমিয়ে রেখেছিলেন, আস্থা প্রকাশ করলেন। হাসা মানা, হাসবেন না কেউ, হাসলে জরিমানা করা হবে। তবে আর চলবে না, মানুষ এখন বলতে শিখেছে, সাদাকে সাদা কালোকে কালো বলা শুরু করছে। মানুষের মুখে এখন বন্দুকের নলের মুখে থামানো যাবে না। এ জাতি মরতে জানে, জানে লড়াই করে বাঁচতে। তাই চাটুকার সাবধান, নয়তো আপনার জন্য দল ধ্বংস হবে। দেশ জাতি রক্ষা করতে চাটুকারিতা ছাড়তে হবে, জনগণের কথা ভাবতে হবে, বেকারত্ব দূর করতে হবে। তাই আসুন আজ থেকে সবাই চাটুকারিতা বাদ রাখি, দেশকে এগিয়ে নিয়ে যাই।